আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে কনজাংটিভ সোয়াই মিট মোরাল ভার্বেন। গত ক্লাসে আমরা কনজাংটিভ সোয়াই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। কনজাংটিভ সোয়াই কি? কনজাংটিভ সোয়াই আমরা দৈনন্দিন জীবনে কোথায় ব্যবহার করব? তো কনজাংটিভ সোয়াই আসলে কি? কনজাংটিভ সোয়াইটা হচ্ছে যখন আপনি আপনার ইচ্ছা, কল্পনাগুলো প্রকাশ করবেন তখন আপনারা কনজাংটিভ সোয়াই ব্যবহার করতে পারেন। যেমন আমি যদি বলি, আমি যদি পাখি হতাম, আমি কি পাখি হয়েছি? আমি যদি পাখি হতাম তাহলে আমি আকাশে উড়তাম। এই যে পাখি হতাম কিন্তু হইনি। অবাস্তব। এটা আমার ইচ্ছা, তাই না? যদি আমি রাজা হতাম, আমি কি রাজা হয়েছি? হইনি তো। অবাস্তব, অসম্ভব জিনিস। এরপরে এই অসম্ভব, অবাস্তব কথাগুলো যখনই আপনি বলবেন তখন আপনি কনজাংটিভ সোয়াই ব্যবহার করতে পারেন। আমার যদি অনেক টাকা থাকতো, হ্যাঁ, আমার যদি একটা কোম্পানি থাকতো, আমার যদি একটা গাড়ি থাকতো, এই যে নিজের একটা ইচ্ছা, এই জিনিসগুলো মূলত আপনি কনিং টিপস এর মাধ্যমে প্রকাশ করতে পারবেন। তো গত ক্লাসে এটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং আজকের ক্লাসে আমরা শিখব কনিং টিপস হয় মিট মোডাল ভার্বেন। অর্থাৎ মোডাল ভার্ব যেগুলো আছে তাদের যে কনিং টিপস হয় যে ফর্মগুলো রয়েছে আজকে আমরা সেগুলাই শিখব। এখানে আমরা মোডাল ভার্ব শিখেছিলাম কয়টা? মোডাল ভার্ব শিখেছিলাম মোট ৭টা, তাই না? ৭টা মোডাল ভার্ব শিখেছিলাম। তো চলেন আমরা একটু কনজুগেটটা লক্ষ্য করি। তো ভলেন, প্রথমে আছে আমাদের ভলেন। ভলেন মানে কি? চাওয়া। ইক্স ভলতে, ভলেনটা কনজুগেট হয়ে কি হবে? ইক্স ভলতে টু ভলটেস্ট, এর জিএস ভলতে, ভিয়ার ভলটেন, ইয়ার ভলটেড, জিজি ভলটেন। এখানে লক্ষ্য করেন কালো কালির পাশে লাল কালি দিয়ে কিছু শব্দ লাল কালার করা আছে। এখন এগুলো আসলে কি? এগুলোকে বলা হয় এন্ডিং। কি বলে? এন্ডিং। অর্থাৎ আপনি যখন নরমাল মোডাল ভার্ব থেকে কনজাংটিভ সোয়াই করবেন তখন আপনাকে এই এন্ডিং গুলা ব্যবহার করতে হবে এবং প্রত্যেকটা মোডাল ভার্বের ক্ষেত্রে এন্ডিং সেম থাকবে। যেমন ইক্স ভলতে ডু ভলটেস, ঠিক একই রকম ভাবে এই যে ইক্স এর এন্ডিংটা কি? এ। এই দেখেন জলথে, মাঝখানে একটা টে চলে আসবে। এই ডাবল এল এরপর একটা কি চলে আসবে? একটা টে চলে আসবে। ভলথেন, জলথেন। ঠিক আছে? তাহলে ইক্স জলতে ডু জলটেস্ট, এই যে এস টে, এর জিএস জলতে, ইয়ার জলটেন, ইয়ার জলটেড, জিজি জলটেন। একই রকম ভাবে কুইনেনের ক্ষেত্রে কি হবে? কুইনটেন। কি হবে? কুইনটেন। ইস কুইন্টে, দু কুইন্টেস্ট, এর জিএস কুইন্টে, উই আর কুইনটেন, ইয়ার কুইন্টেড, জিজি কুইনটেন। দেখেন সবগুলোর এন্ডিং কি? সেম। তা আমার যদি আমি মনোযোগ দিয়ে একবার পড়ি তাহলে এটা আসলে হয়ে যাবে, এত কষ্ট করতে হবে না। ইস মিস্টেড, du müsstest, er sie es müsste, wir müssten, ihr müsstet, জি, জি মিস্টেন। ঠিক আছে? ডুরফেন এর ক্ষেত্রে ঠিক একই রকম। ইস ডুরফটে, ডু ডুরফটেস্ট। দেখেন এন্ডিং গুলা সেম। এন্ডিং গুলা কি সেম? আপনি এনটা, এই মডাল ভার্বের শেষে যে এনটা থাকবে, এনটা কি করবেন? কেটে দিবেন। কেটে দিয়ে ইক্স এর সাথে কি এন্ডিং বসবে? ইক্স এর সাথে এন্ডিংটা বসবে মূলত এ, তাই না? ডু এর সাথে কি বসবে? ডু এর সাথে এনটা বাদ দিলে এস তে বসে যাবে। তাই না? এই যে যেরকম আমরা লাল কালির মধ্যে দেখতেছি। ঠিক একইভাবে প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী আপনি এন বাদ দিয়ে এন এর জায়গায় এন্ডিং গুলা বসিয়ে দিবেন। দেখেন মেগান, এখন আপনাদের এখানে একটা প্রশ্ন হতে পারে যে ভাই এখানে তো মোরাল ভার্ব করেছিলাম ৭টা কিন্তু কনজাংটিভ সয়ে দেখি এখানে ৪টা, তাই না? ১, ২, ৩, ৪, ৫, ৬। কনজাংটিভ সয় হলো ৬টা। কারণ কি? কনজুগেশনটা একটু লক্ষ্য করেন। মুইগেন থেকে কি হয়ে গেছে? মুইস্টে। মুইগেন কি হয়েছে? মুইস্টেস্ট। এটা মুইগেন কি ছিল? ইক্স মার্ক ডু মার্কসড, তাই না? কিন্তু এখানে কনজাংটিভ সয়ে মুইগেনটা মুইস্টেন কেন হইল? আপনি এটা কেন দিলেন? এটা কি আপনি ভুল করেছেন? না ভাইয়া, এটা ভুল করিনি। লক্ষ্য করেন আমাদের মুইগেনের ক্ষেত্রে, কি বললাম? আমাদের মুইগেনের ক্ষেত্রে এই কনজাংটিভ সয়ের যে কনজুগেট সেটা হয় না। মুইগেনের ক্ষেত্রে কি? মুইগেনের কনজাংটিভ সয় নাই। আবারও বলি, মুইগেন এটার কনজাংটিভ সয় নাই। তার জন্য সে তারপরে যে আছে মুইস্টেন যে আছে তার থেকে কি ধার নেয়। বলে যে তুমি আমার দলে চলে এসো। আমার দলের যারা আছে তারা খেলতে পারবে না। তোমরা সবাই কি আমার দলে চলে এসো। তখন মুইস্টেনের যেগুলা থাকে সবগুলা মুইগেনের নিচে চলে আসে। ঠিক আছে? হয়তোবা এটা লেখা আছে উপরে মুইগেন কিন্তু কনজুগেশন গুলো হবে কার মতো? মুইস্টেনের মতো। তাই না? কি হলো? ইক্স মুইস্টে, ডু মুইস্টেস্ট, এর জিএস মুইস্টে, ভিয়ার মুইস্টেন, ইয়ার মুইস্টেড, জিজি মুইস্টেন। ঠিক মোরাল ভার্বের মতো কনজুগেশন হয়ে যাবে। কথা হচ্ছে ভাই এখন তো এই কনজুগেট গুলো আমরা পড়ে ফেললাম।
এবং আমি কিন্তু আপনাকে A1 থেকে একটা কথা বলে আসতেছি, সেটা কি ভাই? সেটা হচ্ছে, যদি আল্লাহর দুনিয়ায় যত ভার্ব আছে, অর্থাৎ কেউ যদি নিজেকে ভার্ব হিসেবে পরিচয় দেয়, তার কনজুগেশন অনিবার্য হবেই হবে। জন্ম হলে যেমন মৃত্যু অনিবার্য, ঠিক একই রকম নিজেকে যদি কেউ ভার্ব হিসাবে পরিচয় দেয়, তাহলে তার কনজুগেশন অনিবার্য। কনজুগেশন কাকে দেখে হয়? আপনাকে? আমাকে? ডোনাল্ড ট্রাম্পকে? না। কনজুগেশন হয় সাবজেক্ট দেখে। ইকস এর এন্ডিং এ যেখানে বসায় আপনি কনজুগেট করছেন, ডু এর এন্ডিং বসে এখানে ডু এর কনজুগেট করেছেন, এর এর এন্ডিং বসে এখানে এর কনজুগেট করেছেন। ঠিক আছে? তো এই জিনিসগুলা যদি আপনি একবার দুইবার দেখেন, সবগুলার এন্ডিং কিন্তু সেম। এন্ডিং কি? সেম। একবার দুইবার দেখলে, খাতা একবার লিখলে আজীবনের জন্য মাথায় সেট হয়ে যাবে। চলে আসেন ফর্মুলা। ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে ঠিক মোডাল ভার্বের মতো। এত কিছু দেখার দরকার নেই। ফর্মুলা কার মতো? ফর্মুলা হচ্ছে ঠিক মোডাল ভার্বের মতো। কথা হচ্ছে ভাই, মোডাল ভার্বের ফর্মুলাটা কি ছিল? চলেন রিমাইন্ড, মোডাল ভার্বের ফর্মুলা মনে করাই। প্রথমে কি বসাতে হবে আমাদের? সাবজেক্ট। তারপরে আমাদের কি বসাইছিলাম না মোডাল ভার্বের ক্ষেত্রে? মোডাল ভার্ব, তাই না? মোডাল। এখানে একটা মোডাল ভার্ব বসাইছিলাম। তারপরে মোডাল ভার্বের পরে ছিল আমাদের অবজেক্ট। তারপরে ছিল আমাদের মেইন ভার্ব। এই যে এম ফর মেইন, বি ফর ভার্ব, মেইন ভার্ব। এই ছিল আমাদের মেইন ভার্ব। শুধু কি মেইন ভার্ব বসতো? না। মেইন ভার্বটা আসলে আমাদের ইনফিনিটিভ ফর্মে বসতো, তাই না? মেইন ভার্বটা আমাদের ইনফিনিটিভ ফর্মে বসতো এবং সবার শেষে গিয়ে বসতো। কারণ কি? মোডাল ভার্ব ছিল আমাদের সব ভার্বের আব্বা। যখন আব্বা সাবজেক্টের পরে বসতো, তার যে বাচ্চা কাচ্চা মানে মেইন ভার্ব ছিল, সে বাক্যে সবার শেষে গিয়ে বসতো। ঠিক একই কাহিনী আপনার এখানে হবে। কি হবে? মোডাল ভার্বের মতো এখানে আপনাকে কি ঠিক একেবারে সাবজেক্টের পরে কি বসাতে হবে? কনিয়াঙ্কিভ ছয় যে মোডালের ফর্ম আছে, সেটা মানে মোডাল ভার্ব বসাতে হবে। অবজেক্টটা মাঝখানে এবং আমাদের যে ভার্ব সেটা কোথায় যাবে? সবার লাস্টে চলে যাবে। ঠিক এখানে একটা উদাহরণ দেখলেই বুঝতে পারবেন। এই যে কুইনেন থেকে কি হয়েছে? কুইন্টেন, তাই না? যে ইক্স কুইন্টে ডিয়ার হেলফেন, আমি তোমাকে সাহায্য করতে পারতাম। এখানে যদি কান হইতো, সাপোজ এখানে যদি কান হইতো, এখন আমি কেটে দিলাম ভাই, এখানে কান হইলে কি হবে বলেন তো? এখানে যদি আমি কান দেই, মনে করেন এটা কুইন্টেল, এটা নাই, মনে করেন কুইন্টেল নাই, কোনোভাবে উধাও করে দিলাম আমি, চিম টপাক টমটম উধাও হয়ে গেল। এখানে কান আছে, তাহলে অর্থটা কি হবে বলেন? অর্থটা তাহলে কি হবে? ইস কান ডিয়ার হেল্পেন, আমি তোমাকে সাহায্য করতে পারি। আমি তোমাকে সাহায্য করতে পারি ডিরেক্ট। আপনি রাস্তায় কেউ দাঁড়ায় আছে, রাস্তাটা পার হতে পারতেছেন, আপনি কি বলবেন? আমি তোমাকে রাস্তা পার হতে সাহায্য করতে পারি। মানে আপনি করতে পারবেন, এটা আপনার পক্ষে সম্ভব। এখন মনে করেন এনি হাউ, এনি হাউ আমি এটা কেটে দিলাম, এখন বসে গেছে কি কুইন্টে, ইক্স কুইন্টে। এখন এটার অর্থ কি দাঁড়াইছে? আমি তোমাকে সাহায্য করতে পারতাম। আমি তোমাকে সাহায্য করতে পারতাম, কিন্তু কি আমি তোমাকে সাহায্য করতে পারি নাই অ্যাকচুয়ালি। অনেকে বলে না, আপনি যখন সাহায্য, যখন অনেকে বলে, যখন কাউকে কারো কাছে সাহায্য চান, তখন বলে না যে আমাকে কত টাকা দিতে পারবা? তখন কি বলে? আমি তোমাকে সাহায্য করতে পারতাম কিন্তু আমার একটু অসুবিধা আছে। কারণ তার এটা ইচ্ছা ছিল আপনাকে সাহায্য করার, কিন্তু সে কি আসলে করতে পারছে? সে করতে পারে নাই। এটি হচ্ছে মূলত আমাদের কনিনটিভ সোয়াই। বুঝতে পারলেন? অসম্ভব, অবাস্তব, ইচ্ছা, এই জিনিসগুলো প্রকাশ করতে মূলত আমাদের কনিনটিভ সোয়াই ব্যবহার করা হয়। তারপরে দেখেন, এর কুইন্টে ডয়েচ লেয়ার্নেন, সে জার্মান শিখতে চায়। এখন যখন এখানে কুইন্টে বসছে, আমাদের মেইন ভার্ব কোথায়? বাক্যে সবার শেষে, ঠিক মোডাল ভার্বের মতো। এতটুকু যদি না বুঝেন তাহলে আপনি A1 এর স্টুডেন্ট। কজ মোডাল ভার্ব হচ্ছে A1 এর একটা সুন্দর একটা গ্রামাটিক, সবচেয়ে সহজ, খুবই ভালো, সবাই এটা ইউজ করতে পারে। এর কুইন্টে ডয়েচ lernen, সে জার্মান শিখতে পারতো, কিন্তু এখন কি পারে নাই। বিয়ার কুইন্টেন সুজামেন রাইজেন, সুজামেন মানে হচ্ছে একত্রে। হুম, বিয়ার কুইন্টেন সুজামেন রাইজেন, আমরা এখন একত্রে ভ্রমণ করতে পারতাম, কিন্তু কি ভ্রমণ করতে পারি নাই। কারণ এক একজনের সময় মেলে না, এক একজন এক টাইমে আসে। এখন চলেন মিউজেন। মিউজেন দিয়ে কি হয়েছে? মিউজটেন, মাঝখানে শুধু একটা টে চলে আসছে, তাই না? একটা টে চলে আসছে প্রত্যেকটার ক্ষেত্রে, লক্ষ্য করেন একটা টে চলে আসছে। ইস মিউজটে মেয়া লেনেন, মেয়া মানে কি আরো, ইস মিউজটে মেয়া লেনেন, আমাকে আরো পড়তে হতো। এর মিউজটে সুম আর্টস কেহেন, তাকে ডাক্তারের কাছে কি যেতে হতো। বিয়ার মিউজটেন কুইন্টলি সাইন, আমাদের সময় মতো থাকতে হতো। দি মিউজটে মেয়া ভাসা ট্রিনকেন, তাকে আরো পানি খেতে হতো বা পান করতে হতো। তারপর চলে আসেন ভলেনের ক্ষেত্রে। ভলেন কি? ভলছে, ভলছে, হ্যাঁ, ভলছেন। এখন চলে আসেন কনজুগেট ইস ভলছে দিয়া etwas sagen, এখানে ভলতে বসার কারণে যে মোডাল, এখন কনিউনটিভ ছয় হোক আর যাই হোক, এটা তো মোডালেরই বংশধর, তাই না? মোডালেরই বংশধর, হয়তো বা কনিউনটিভ ছয় ফর্মে বসছে, কিন্তু মোডালের বংশধর বসে গেছে,
সুতরাং আমাদের ভার্ব কোথায় যাবে, মেইন ভার্ব কোথায় যাবে, ইনফিনিটিভ ফর্ম হবে এবং সবার লাস্টে গিয়ে চুপচাপ চোরের মতো বসে যাবে। তা ich wollte dir etwas sagen, আমি তোমাকে কিছু বলতে চাইতাম। wollte ins Kino gehen, সে সিনেমায় যেতে চাইতো। wir wollten zusammen essen, আমরা একসাথে খেতে চাইতাম। sie wollten মানে কি, সে চাইতো, mir আমাকে, helfen সাহায্য করতে। এখন এখানে একটা সুন্দর কোশ্চেন হয়, সেটা হচ্ছে, বলেন তো এখানে মিয়ার হয়েছে কেন, মিশ হইলো না কেন? মিশও তো হইতে পারতো, তাই না? আমরা মিশ কি ছিল, মিশ ছিল অ্যাকুজাটিভ, মিয়ার কি ডাটিভ। তো মিয়ার ডাটিভ কেন হইলো? এর উত্তর হচ্ছে, এই যেখানে হেলফেন একটা ভার্ব আছে, এই ভার্বটা হচ্ছে ডাটিভ ভার্ব। দ্যাটস ওয়াই আমাদের এখানে ডাটিভ প্রোনোমেন বসে গেছে। ঠিক আছে, 4 নম্বরে চলে আসেন ড্রিফেন। ড্রিফেন মানে কি, অনুমতি নেওয়া বা অনুমতি থাকা, তাই না? ড্রিফটেন, ড্রিফেনটা কি হয়েছে, ড্রিফটেন, ich dürfte später kommen, আমাকে পরে আসতে দেওয়া হতো। এর dürfte hier bleiben, তাকে এখানে থাকতে দেওয়া হতো। wir dürften das Zimmer benutzen, benutzen মানে কি, ব্যবহার করা, আমাদের ঘরটি ব্যবহার করতে দেওয়া হতো। ঠিক আছে, তো dürften মানে কি, অনুমতি দেওয়া। 5 নম্বরে চলে আসেন জলেন। জলেন মানে কি, জলেন মানে হচ্ছে উচিত, তাই না? এটা হয়ে যাবে কি জলটেন, কনিনটিভ ফ্রয় আসলে কি হবে, জলটেন। ich sollte mehr lernen, আমার আরো পড়া উচিত হতো। sollte pünktlich sein, তার সময় মতো থাকা উচিত হতো। wir sollten dem Lehrer helfen, আমাদের শিক্ষককে সাহায্য করা উচিত হতো। এই এক্সাম্পল গুলো খুবই সহজ, তাই না? ich könnte Deutsch lernen, আমি জার্মান শিখতে পারতাম। এখানে দেখেন অনেকগুলো জিনিস এই মোডাল ভার্ব দিয়ে, বা অনেকগুলো কথা আপনি অবাস্তব বা আপনার ইচ্ছা, আপনি কনিউনটিভ সোয়াই দিয়ে কি ব্যাখ্যা করতে পারবেন। পিডিএফটা অবশ্যই আপনাদের গ্রুপে দেওয়া হবে, পিডিএফ থেকে দেখে নিতে পারেন। এবং আমি আপনাদেরকে বারবার একটা কথা বলি, সেটা হচ্ছে, শুধু গ্রামার প্র্যাকটিস করলে কিন্তু হবে না, এগুলো ব্যবহারও আপনাকে জানতে হবে। শুধু খালি প্র্যাকটিস মানে শুধু লিখে গেলাম রোবটের মতো, হ্যাঁ, কথা বলতে পারলাম না, লিখতেও পারলাম না, অনুভবও করতে পারলাম না যে আসলে কোথায় ব্যবহার করে, হ্যাঁ, বাস্তবিক মোট কথা বাস্তবিক ব্যবহার শিখলাম না, তাহলে তো আসলে একটা ভাষা শেখা হয় না, তাহলে তো আপনার কোর্স করা হয়। এখন আমরা তো কোর্স করতে আসিনি, আমরা কি করতে আসছি, ভাষা শিখতে আসছি। কোর্স করলে তো ইউটিউব থেকে রেকর্ডিং ক্লাস ছিল, ওইখান থেকে আপনি করে নিতে পারতেন, তাই না? আর এখন যারা রেকর্ডিং ক্লাস করতেছেন, অনুগ্রহ করে বলতেছি, মনোযোগ দিয়ে ক্লাস করেন, পাশাপাশি একটা না বুঝলে দুইবার দেখেন। ঠিক আছে, একবার না বুঝলে দুইবার দেখেন, কোনো অসুবিধা নাই। ক্লাস তো আর 1 ঘন্টা 2 ঘন্টার হচ্ছে না, তাই না? যত সম্ভব যত সহজে বোঝানো যায় আমি চেষ্টা করতেছি সহজে বোঝানোর। আর শহীদ ভাই আপনাকে বলতেছি, অনুগ্রহ করে ক্লাসগুলো যখন করবেন, সাবধান, অবশ্যই এটা আপনাকে খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে, যে ভাই গ্রুপে পিডিএফ দিয়ে দিলেন, ক্লাসগুলো রেকর্ড করলাম আর পিডিএফটা একবার দেখলাম, এটা কিন্তু আপনার উন্নতি হবে না কখনোই। আপনি যখন দেখবেন, তখন অবশ্যই খাতায় নোট করার চেষ্টা করবেন এবং নিজে নিজে 2টা উদাহরণ বানানোর চেষ্টা করবেন। দেখবেন নিজে নিজে যখন 2টা উদাহরণ বানাবেন, তখন আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। ঠিক আছে, তখন আপনি আমাকে এসএমএস দিয়ে জানাতে পারবেন যে ভাই এই জায়গায় সমস্যা হচ্ছে, আমাকে একটু দেখায় দেন। তখন আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দরকার হয় জুম লিংক দিয়ে আবার ইয়ে করে আমি দেখাই দিব, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কিন্তু মনোযোগ দিয়ে কি এটা শেষ করতে হবে। আর এটা হচ্ছে সম্পূর্ণ, এই স্ট্রাকচারটা হচ্ছে কার মতো, স্ট্রাকচারটা হচ্ছে একদমই মোডাল ভার্বের মতো। ঠিক আছে, এটা অবশ্যই আপনি এতক্ষণে বুঝে গেছেন। ঠিক মোডাল ভার্বের মতো কি স্ট্রাকচার। সুতরাং এটা নিয়ে তো প্যারা খাওয়ার কিছু নাই, ইনশাল্লাহ পারবেন। এবং এটা অতীতকালের সাথে মিলায় না, অনেক স্টুডেন্ট কি করে, এটা অতীতকালের সাথে মিলায়। যেরকম ইস্কুইন্টি ডিয়ার হেল্পেন, আমি তোমাকে সাহায্য করতে পারতাম। ঠিক আছে, পারতাম এটাকে অতীতকাল বানায়, আরে বোকা, অতীতকাল না, এটা এটা দেখতে ঠিক আছে, এটা অতীতকালের মতো একটা ভাইব দিচ্ছে, কিন্তু এটা অতীতকাল না। এটা হচ্ছে আমার মনের ইচ্ছা, মানে এই কথাটাকে অনুভব করতে হবে। ঠিক আছে, এই যে গ্রামারটা, এই যে কথাটা, আমি তোমাকে সাহায্য করতে পারতাম, এটা অতীতকালেও যায়। ঠিক আছে, ওই আমি তোমাকে সাহায্য করতে পারতাম অতীত, কথাটা সুর, ঠিক আছে, বা কথাটা অনুভব করা, এটি অন্য জিনিস, এটি বাস্তবিক জার্মান। আমি তোমাকে সাহায্য করতে পারতাম যদি আমার কাছে টাকা যদি আমার কাছে টাকা থাকতো। ঠিক আছে, আমার কাছে টাকাও নাই, তোমাকে সাহায্য করতে পারতাম না। এটা তো বর্তমানেই ঘটতেছে, এটা কি বর্তমানে ঘটতে পারে না? মনে করেন আমি আপনার কাছে টাকা চাইলাম, যে ভাই শহীদ ভাই আমাকে আপনি 10,000 টাকা দেন, আমার একটু জরুরি দরকার। আপনি আমাকে কি বলবেন, যে ভাই আমি তো মাত্র অস্ট্রিয়াতে আসছি, তো আমার তো আসলে এখানে টাকার দরকার ছিল। আসলে আমি আপনাকে সাহায্য করতে পারতাম যদি আমার কাছে এনাফ টাকা থাকতো। এই যে দেখেন, আপনি কিন্তু আমার সাথে বর্তমানে কথা বলতেছেন, কিন্তু এই যে পারতাম, বর্তমানে কথা যে বলছেন, তো পারতাম বলছেন কেন? পারি বলেন, আমি আপনাকে সাহায্য করতে পারি, এটা বলেন, তাই না? তো এটা অতীতকাল আর এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এটা আপনি শুধু বাংলাটা দেখে পার্থক্যটা বুঝবেন না, আপনাকে এটা অনুভব করতে হবে। এটাকে বলা হয় কথার রিদম।
কথার সুর, এই জিনিসটা আপনাকে অনুভব করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে বাস্তবিকধর্মী জার্মান। ঠিক আছে? সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।